তো দেখুন বন্ধুরা, আমার ছোটো বোনের ছেলে এটা। তো আমি কুল দিতে বলেছিলাম, তাই আমার জন্যে কুল তুলছে। দেখুন গাছ থেকে, এই গাছ থেকে টাটকা কুল তুলে আমাকে দিয়েছিল যেদিনকে আমি চলে এলাম হায়দ্রাবাদে। তো সেই দিনকেই আমাকে একদিন আগে কুল তুলে রেখে দিয়েছিল, সেই দিনকে দিয়ে গিয়েছিল আমাকে। দেখুন, আর এই কুলের আমি আচার বানাতে চলেছি। দেখুন দেখুন কুলের আচারটা বানিয়েছি আমি, যেভাবে বানিয়েছি এটার পুরো ভিডিওটা দেব, আপনারা দেখবেন। তো স্কুলে যারা পড়েছেন, স্কুলের সামনে যে কাকুরা বিক্রি করতে আসতো সেই আচার। আর এখানে আমি বয়মের মধ্যে একটা ভরে রাখলাম দেখুন, আর এক বউল কুল দেখুন। তো আমি এটা রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম, তো ধুলোবালি আছে তাই। আর এখানে দেখুন আমি ধনিয়া, জিরা, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা তো সব নিয়ে নিয়েছিলাম। তো এটা আমি এবার ভেজে নেব দেখুন। তো ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। তো একই সঙ্গে এটা ভেজে আমি মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেব দেখুন। তো আপনারা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারেন, তো আমি দেব না কালো জিরেটা। দেখুন, তো এটা ভাজা হয়ে এসেছে। তো এটা বেশি ভাজলেও চলবে না, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তো আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এখানে গুড় আর ওখানে জল গরম করতে দিয়ে দিলাম। তো গুড়টা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম দেখুন এইভাবে। তো এটা খেজুরে গুড় না, এটা হচ্ছে আখের গুড়। তো যাদের কাছে যেই গুড় থাকবে আপনারা সেটা করতে পারেন। তো আখের গুড়ের বেশি টেস্টি হয় আর কি। আর এখানে দেখুন আমি মিক্সির মধ্যে ওটা পাউডার করতে নিয়ে নিলাম। আর এখানে তেল গরম করতে দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের পরে এর মধ্যে সামান্য আদা কুচি দেব আমি। তো দেখুন সামান্য আদা কুচি দিয়ে দিলাম। তো একটু ভাজা করে নেবো এটা দেখুন। তো এটা এইভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা কমপ্লিট এখানে। আর এখানে দেখুন, তো একটা গুড় আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, মানে দেরি হচ্ছিল আর কি তাই। আর এখানে দেখুন তেলটা হয়ে গেছে, ওর মধ্যে কুল দিয়ে দিলাম। কুলটা দেওয়ার কারণ হচ্ছে এই তেলের মধ্যে এইভাবে ভাজার, তো কুলের মধ্যে যে জলটা থাকবে জলটা পুরো শুকিয়ে যাবে। জল শুকোনোর পরে এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেব, যে গুড়টা আমি জল দিয়ে ফুটাতে দিয়েছিলাম ওই গুড়টা। দেখুন গুড় ফুটানো হয়ে গেছে, আর এখানে কুল ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দিলাম দেখুন। তো এর মধ্যে যখন গুড়টা দিলাম তখন মানে জায়গা কম পড়ছিল, তাই আমি হাঁড়ির মধ্যে এটা ঢেলে নেব দেখুন। তো আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। আর দেখুন কত সুন্দর একদম কুলের আচার। আর এখানে বিট লবণ আর টাটা লবণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন রসগোল্লার মতো। তো আমি পুরো একদম শুকিয়ে নেব। এখানে দেখুন ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম দেখুন। তো এরপর এইভাবেই আমি একটু পর মানে অনেকটা টাইম লাগবে, তো এটা আমি পুরো শুকিয়ে নেব এইভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে। আর দেখুন কালার পুরো চেঞ্জ। আর এখানে দেখুন আমার ছেলের জন্য আমি তুলে নিচ্ছিলাম, কারণ আমি যখন ভিডিও মানে কুলের আচার বানাচ্ছিলাম তখন আমার ছেলের একটা ভিডিও বানিয়েছিলাম, ওটাও এর সঙ্গে দেবো, আপনারা দেখবেন। তো কুলের আচারের সেন্ট পেয়ে আমার ছেলের মুখ দিয়ে যেভাবে লাল পড়ছে দেখুন। তো এখানে 1 গামলা লাল পড়েছে আমার ছেলে কুলের আচার খাওয়ার জন্য দেখুন। দেখুন, তো যখনই কিছু মানে আচার কিংবা রান্না হয় ওর লাল পড়ে। আর এখানে দেখুন গরম কুলের আচার, তো ওকে কাঁচের বাটির মধ্যে আমি তুলে দিয়েছিলাম, ও খাচ্ছে, একটু ফোঁ দিয়ে দিয়ে খাচ্ছে। আর এখানে ঠান্ডা হচ্ছে না, তারপরেও ও খাচ্ছে। আর ও আমার মেয়ে বাইরে আছে, ও খাচ্ছে। আর হঠাৎ করে আমার মেয়ে এসে দেখুন গরম আচার এখান থেকে তুলে, তো আমার মেয়ে জানে না, তো এক্ষুনি হয়েছে আচারটা, ও বাইরে থেকে এসে গালের মধ্যে পুরে নিয়েছে গরম আচার। আর এখানে আমার ছেলে অল্প অল্প করে খাচ্ছে। আর আমার মেয়ের এখানে দেখুন গালের মধ্যে গরম আচার নিয়েছে বলে, তাই আমার ছেলে এবার হাসাহাসি করবে দেখুন।